আসসালামু আলাইকুম। আমি ডক্টর লাইলা আরজুমান তৃপ্তি। আজকে আমরা দেখব কিভাবে একটা স্টেরাইল ওয়েতে সার্জিক্যাল গ্লাভস পরি আমরা। তো আমরা আমাদের হাতের সাইজ অনুযায়ী গ্লাভস নিব। এখানে আমি ৭ সাইজের গ্লাভস নিয়েছি। বিভিন্ন রকমের গ্লাভস পাওয়া যায়। ল্যাটেক্স গ্লাভ, কমফিট গ্লাভস। আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সার্জিক্যাল ওয়ার্ডে সেটা হলো ল্যাটেক্স গ্লাভস। তো ১ম এ আমরা স্ক্রাবিং করে আসব। তারপর আমাদের ট্রেতে এরকমভাবে গ্লাভস দেয়া থাকবে। তো আমরা এরকমভাবে খুলব। আমাদের হাতের ডান সাইডে, রাইট হ্যান্ড সাইডে এখানে লেখা থাকবে রাইট অ্যান্ড লেফট সাইডে লেখা থাকবে লেফট। রাইট সাইডে যেটা থাকবে সেটা আমাদের রাইট হ্যান্ডের জন্য, আর যেটা লেফট সাইডে থাকবে সেটা লেফট হ্যান্ডের জন্য। তো আমরা ১ম এ এরকমভাবে খুলব। খোলার পরে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যদিও এই গ্লাভস পুরোটাই স্টেরাইল, কিন্তু আমরা যখন গ্লাভসটা পরবো তখন আমাদেরকে কনসিডার করতে হবে এই গ্লাভসের এই পোর্শনটুকু স্টেরাইল। এই পোর্শনটা আমরা শুধু গ্লাভসের এই অংশটুকু হাত দিয়ে ধরবো, এর বাইরের অংশটুকুকে হাত দিয়ে ধরতে পারবো না। আমরা ধরে নিচ্ছি এইটুকু স্টেরাইল এবং ভেতরের টুকু আনস্টেরাইল, সেই হিসেবে আমরা গ্লাভসটা পরবো। তো তার জন্য আমরা সবার আগে বাম হাত দিয়ে এরকম ভাবে গ্লাভসটা ধরবো। তারপরে আমাদের রাইট হ্যান্ডের যেই থাম্ব বাদে বাকি যে ৪ টা ফিঙ্গার্স আছে, সেই ফিঙ্গার্সটা আমরা এরকমভাবে ঢোকাবো এবং আস্তে, আস্তে করে যখন আমরা ভেতরে নেব, তখন আমাদের থাম্বটা আমাদের যেই থাম্বের ভেতরে আছে, থাম্বের জন্য যেই ফিঙ্গারটা তার মধ্যে দিব। এরপরে আস্তে, আস্তে আমরা আমাদের ৪ টা ফিঙ্গার, গ্লাভসের ৪ টা ফিঙ্গারের মধ্যে ইনসার্ট করব। তারপরে এইটা ধরে উপরের দিকে টানব। তারপরে হয়ে যাবে। আমরা ছেড়ে দিলাম। তাহলে আমাদের যেই পোরশনটা থাকলো এটা হলো স্টেরাইল। এরপরে আমরা এই হাতটা দিয়েই এই গ্লাভসের এই অংশটুকুকে টাচ করব না। কারণ আমরা ধরে নিয়েছি এতটুকু স্টেরাইল আর এতটুকু আনস্টেরাইল। এখন এই পোরশনটুকু স্টেরাইল, সো এটা দিয়ে আনস্টেরাইল পার্টটাকে ধরা যাবে না। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের 3 ফিঙ্গার্স, 4 ফিঙ্গার্স আর 2 ফিঙ্গার্স দিয়ে আমরা গ্লাভসটাকে এরকমভাবে উঠাবো। আমরা এখানে হাত দিয়ে টাচ করতে পারি, কিন্তু আমরা এই গ্লাভসের ভেতরে হাত দিব। ভেতরে হাত দেওয়ার পরে আমরা গ্লাভসটাকে এরকমভাবে ধরবো আর আমাদের বাম হাতের ফিঙ্গার্সগুলো এভাবে ভেতরের দিকে ঢোকাবো। এরকমভাবে স্ট্রেচিং করে আমাদের এগেইন যে থাম্বের পোর্শনটা আছে সেখানে আমরা থাম্ব ইনসার্ট করব, করে এটা উপরের দিকে টান দিব। তাহলে হয়ে গেল আমাদের গ্লাভস পরা। আর এই অংশটাকে আমরা হাত দিয়ে এইরকম ভাবে ইনসার্ট করে নেব। এই হয়ে গেল আমাদের স্টেরাইল গ্লাভস পরা ইন আ স্টেরাইল ওয়ে। থ্যাংক ইউ।